ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে বলবো, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়াও রয়েছে আমার মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেল, যেটাতে আমি গার্ডেনিং চ্যানেল সম্বন্ধে বা গাছের সম্বন্ধে ভিডিও করি। আর রয়েছে মৌসুমিস ফুড ম্যাজিক চ্যানেল, যেটা আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অবশ্যই অল বাটনে ক্লিক করলে সব রকম নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকে দেখো ফুলকপির পকোড়া বা কলিফ্লাওয়ার পকোড়া, যে যেটাতে বলে কমফোর্টেবল। তো আজকে সেই পকোড়া আমি করতে চলেছি। খুবই সুন্দর একটা রেসিপি, আর শীতকালে কিন্তু অ্যাভেলেবেল ফুলকপি। তো সুন্দর সুন্দর রেসিপি তোমরা এই শীতকালে কিন্তু পেতে পারো। তো সেই জন্যই বললাম চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নাও। তো দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর বিকেলে স্ন্যাক্স দিয়ে মানে এটা সার্ভ করতে পারো, বা নিরামিষভাবে ডাল ভাতের সাথেও এটা খেতে পারো। তো সেটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একদম সুন্দর একটা ফ্রেশ ফুলকপি। বাজার থেকে অবশ্যই এরকম টাইট মতো দেখে যে ফুলকপিগুলো, সেগুলো নিয়ে আসতে হবে, কারণ বেশিরভাগ ফুলকপি ভালোভাবে না কিনলে কিন্তু ভেতরে ভেতরে পোকা থাকে। তো এইরকম যে নীরের যে ফুলকপিগুলো, সেগুলো দেখেই বুঝতে পারবে ওপর থেকে খুব সুন্দর। তো এই রকম ফুলকপিগুলো আগে এরকম ছুরি বা বটি দিয়ে তোমরা কেটে নিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু মোটামুটি একটু কিছু কিছু আমি ফুলকপি এখানে বার করে নিলাম। এবারে এই ফুলকপিগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে ফুলকপির পকোড়া যেরকম সেরকম করতে হবে। খুব বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে বা সেদ্ধ হবে না। তো সেজন্য যে মাপের আমি দেখাচ্ছি সেই মাপের দেখে নাও, সেই মাপেরই কিন্তু তোমাদের করতে হবে। তো বড় বড় ফুলকপির পকোড়া, মানে এই যে সাইজটা আমি দেখাচ্ছি সেটা একদম খুব ভালো সাইজ। তো এইভাবে কিন্তু যে কটা পকোড়া তোমরা করতে চাও সেই অনুযায়ী তোমরা এইভাবে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেবে। তো এইবারে দেখতে পাচ্ছ কীরকম কেটেছি, ঠিক এরকম সাইজের। তো বাকি তোমরা যে পরিমাণে করতে চাও সেটা করতে পারো, সেটার কোনো মাপ নেই। তো আমি আজকে যে দু তিনজনের মতো করব, তো সেটাই দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো এইগুলো সবই কিন্তু মানে এই মাঝারি বলা যেতে পারে সেই সাইজের কিন্তু আমি সবকটা করে নিয়েছি। তো দেখো এবারে ফুলকপিগুলো কেটে নেওয়ার পর আমি একদম ভালো জলে এটাকে ভালোভাবে এরকম করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর দেখো একদম ঝরঝরে হয়ে গেল। এবার যেটা করতে হবে, এটার জন্য তৈরি করতে হবে একটা পেস্ট। তো চলো ম্যারিনেশনের জন্য কি করতে হবে। তো তার আগে এখানে আমি দেব ধনে পাতা। এটাও শীতকালে কিন্তু বেশি সুন্দর এবং খুব অ্যাভেলেবেল। তো এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম কাঁচি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিলাম। তো এইগুলো কিন্তু এর টেস্টটাকে আরও বহু গুণে কিন্তু বাড়িয়ে দেয়। তো এরপরে তোমাদের একটা রেসিপি আমি দেব, সেটা হচ্ছে ধনে পাতার বড়া বা পাকোড়া কী করে করবে। আর সেটা একদম মানে যে যে ট্রিক্সগুলো ফলো করলে সেটা খুব সুন্দর খেতে লাগবে, সেটা আমি বলে দেবো। তো তোমরা যারা ধনে পাতা খেতে চাও না, তাদের জন্য বিশেষ করে বলবো, ধনে পাতার সেই রেসিপিটা তোমরা যদি একবার খাও তাহলে তোমরা বারবার খেতে চাইবে। তো দেখো ধনে পাতাগুলো কিন্তু কথা বলতে বলতে এরকম ছোটো ছোটো করে একদম কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখো এখানে কুচি করে কেটে নিয়েছি, এবং এর জন্য যেটা লাগবে সবথেকে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রতে তোমাদের তৈরি করতে হবে একটা পেস্ট, যেটা দিয়েই ফুলকপির পকোড়াটা হবে। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। তোমরা যে পরিমাণে ফুলকপির পকোড়া করতে চাও সেই পরিমাণে কিন্তু বেসনটা নেবে। তবে কি বেসনের যে গোলাটা সেটা একটু যদি বেশি থেকেও যায়, পরবর্তী যে কোনো তোমরা ফ্রাই করবার সময় কিন্তু সেটা কাজে লাগিয়ে নাও। এবং আমিও কিন্তু সেটা অনেক সময় করি, যে পকোড়াটা তৈরি করি সেই পকোড়াটার এরকম তৈরি করতে হবে। প্রথমে লাগবে বেসন, তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিলাম সোয়া সস, আর দেবো একটুখানি ভিনিগারটা তোমরা অল্প করে দেবে, আর দিলাম টমেটো সস। তো এইগুলো দিলাম, দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরে দিতে পারো, আর দিতে পারো এখানে জিরে গুঁড়ো। তো আমি আজকে আর জিরে গুঁড়ো কালো জিরে দুটোই দিলাম না, আমি আজকে অন্যরকমভাবে নর্মাল করে তৈরি করছি। তো এইটা হচ্ছে খুবই ক্রিস্পি হবে ফুলকপির পকোড়াগুলো। তো এইগুলো যতক্ষণ না এই গোটা গোটা গুটলি মতো ভাবটা থাকবে, ততক্ষণ কিন্তু একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে এটা ফেটানো যাবে তত কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে, কারণ বেসন চট করে গুলতে চায় না। সেজন্য দেখো এখানে বিভিন্ন রকম প্রসেস করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গুলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, প্রথমেই কিন্তু তোমরা বেশি করে জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এবং ফুলকপির মধ্যে ব্যাটারটা কিন্তু ভালোভাবে ধরবেই না।
তাতে কি হবে, ফুলকপির ওপরের কোটিংটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে বা হয়তো সেভাবে হবেই না। তো দেখো মোটামুটি ভালোভাবে এখানে পেস্টটা তৈরি করার পর আমি আবারও দিয়ে দিলাম এখানে ধনে পাতাগুলো এখানে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে যে কটা ছোট ছোট যে বেসনের লাম্পস থাকবে সেটা যেন একদম মানে পুরো মিহি হয়ে গুলিয়ে যায়। আবারও একটু জল দিলাম, দিয়ে দেখো ঠিক মানে পেস্টের যে কনসিস্টেন্সিটা কিন্তু এই রকমই থাকবে, আমি যেরকম দেখাচ্ছি, মানে একদম পাতলাও নয় একদম ঘনও নয়, একটা মাখা মাখা টেক্সচার। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকমভাবে একটা বড় কড়াইয়ের মধ্যে কিছুটা ভালো জল, অবশ্যই সেটা খাওয়ার জল, তো সেই খাওয়ার জলটার মধ্যে আমি সব কটা ফুলকপি দিয়ে দিলাম। এই ফুলকপিগুলো দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে ফুলকপিটা একটু নরম হয়ে থাকবে, কচকচে থাকবে না। অনেকেই ফুলকপির পকোড়া করো যারা হচ্ছে মানে নর্মাল কাঁচাটাই একদম এরকম ব্যাটারের মধ্যে গুলিয়ে তোমরা পকোড়া করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু ওপরের কোটিংটা কিন্তু সুন্দর মানে ভালোভাবে তৈরি হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি ভাপিয়ে নিলাম, এই ধরো 5 থেকে 7 মিনিট একটুখানি ভাপিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এটা মানে এমনও নয় যে ভেঙে একবারে গলে যাবে, এরকমও না যে একদম কচকচে। তো মোটামুটি 5-7 মিনিট একটুখানি গরম করে এইভাবে কিন্তু আবারও আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রে। এবার এখানে ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলে করতে পারো, তবে আমি সর্ষের তেলে দিলাম, এতে টেস্টটা আরও বেশি আসে। তো এরপরে প্রতিটা ব্যাটার কিন্তু এইভাবে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু একদম ছাকা তেলে ভেজে নিতে হবে। তো প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম দিয়ে দেবে, নইলে পরে কিন্তু দিতে না দিতেই কিন্তু মানে একদিকের পিঠটা কিন্তু ভালো পুড়ে উঠবে এবং মানে সেদ্ধও অতটা হবে না। তো যেহেতু ফুলকপিটা অলরেডি একটু হালকা সেদ্ধ করেই রেখেছি, তো ওই জন্য কিন্তু বেশি সময়ও লাগবে না, খুব চটজলদি এটা হয়ে যাবে। তো তোমরা বিকেলে স্ন্যাক্সে এটা কিন্তু করতে পারো, চা দিয়ে, মুড়ি দিয়ে এবং ডাল ভাতের সাথে তো অসাধারণ। তো আজকে আমাদের নিরামিষই হচ্ছে এবং ডাল ভাতের সাথে দারুণভাবে এটাকে আমরা আজকে উপভোগ করব। আর তোমাদেরকেও এটা বলছি, তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। তো দেখো কি সুন্দর কিন্তু একটা ব্যাচ আমার ফুলকপির পকোড়া রেডি হয়ে গেল। এবার সেকেন্ড ব্যাচ দেব। তো দেখো সেই একই প্রসেসে কিন্তু ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, তবে এবারে আর হাত দিয়ে দিলাম না, তোমাদের দেখাবার উদ্দেশ্যে করেছিলাম। কারণ প্রথমে হাত দিয়েও তোমরা করতে পারো, আর সবথেকে ভালো হয় এভাবে চামচ দিয়ে করলে তোমাদের ব্যাটারটা কিন্তু হাতে লাগবে না এবং খুন্তিতেও পুরো মাখামাখি হবে না। তো এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। আমি এই রান্নার রেসিপির সাথে সাথে বিভিন্ন ট্রিক্স দিতে থাকি, সেগুলো কিন্তু তোমরা মিস করবে না এবং স্কিপ করে করে ভিডিও কখনোই কারুর দেখবে না, তাহলে কিন্তু ভিডিওর পুরো যে একটা সুন্দর ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো দেখো আমি চামচ দিয়ে দিয়ে কি সুন্দর করে এগুলো দিয়ে দিলাম। তো আমি কড়াইটা একটু ছোট নিয়েছি, তাহলে কি হয় ছোট তেলে তেল দিলে পরে তেলের উচ্চতাটাও অনেকটা বৃদ্ধি পায় এবং তাতে কিন্তু পকোড়াগুলো খুব ভালো হয়। আর একদম ছড়ানো বড় কড়া নিলে কিন্তু অনেকটা তোমাদের তেল দিতে হবে। তো এই জন্য এটাও একটা ট্রিক্স, যে কোনো রকমের পকোড়া তৈরি করার সময় তোমরা বেশি ছড়ানো কড়াই ইউজ করবে না, তোমরা ছোট কড়াই ইউজ করার চেষ্টা করবে, তাতে কিন্তু কম তেলে সুন্দর ফ্রাই হয়ে যাবে। তো আমি দেখো বেশি কিন্তু তেল এখানে দিইনি, আমার ছোট কড়াইটার মধ্যে কিন্তু আমি এইটা দিয়ে দিয়েছি, যাতে অল্প তেল দিলে কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে এরকম আমি কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, এটা দিয়ে তোমরা ওই ব্যাটারে ডুবিয়ে তোমরা ফ্রাই করতে পারো বা তোমরা এই ফুলকপির সাথে কাঁচাভাবেও খেতে পারো। তো আমি আরেকদিন দেখাবো যে এরকম মানে কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে তোমরা বড়া করে খেতে পারো, সেটা একটা রেসিপি আমি দেব। অনেকেই এটা পছন্দ করে মুড়ি দিয়ে বিশেষ করে। তো দেখতেই পাচ্ছ তো কত সুন্দরভাবে কিন্তু ফুলকপির ক্রিসপি পকোড়া রেডি হয়ে গেল। আর এটা তোমরা কাসুন্দির সাথে হোক, টমেটো সসের সাথে, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। বিশেষ করে তোমরা মুড়ি দিয়ে খেতে পারো, দারুণ লাগে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য এটুকুই, টাটা।